সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোরআনকে গবেষণা করার জন্য তারা আলাদা একটা ইনস্টিটিউট তৈরি করেছে। এই কোরআনের হিন্দুরাও ভিন্ন ধর্মাবলম্বী যারা তারাও এটার অনুবাদ করেছে, যেমন ভাই গিরিশ চন্দ্র সেন, রাজেন্দ্রলাল মিত্র, শ্রী কিরণ গোপাল সিংহ, পাদ্রী তারাচন্দ্র মিত্র, ফিলিপ বিশ্বাস। সার্ভে দেখা গেছে যে পুরো পৃথিবীতে 6 কোটিরও বেশি হাফেজ রয়েছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে কত রয়েছে? বাংলাদেশেও প্রায় 25 লাখের বেশি হাফেজ রয়েছে। আল্লাহু আকবার। এই কোরআনে হাকিম এটা সর্বপ্রথম অনুবাদ করেন আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে ভাই গিরিশ চন্দ্র সেন। এটা আমাদের সমাজে দীর্ঘদিন যাবৎ প্রচলিত রয়েছে। আসলে ভাই গিরিশ চন্দ্র সেন না, এটা আপনারা গুগল করতে পারেন। এখন তো পৃথিবী সহজ হয়ে গেছে, একটু সার্চ দিলে অনেক তথ্য আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এইটা মূলত শাহ মোহাম্মদ সগি আপনার 1389 সালে এটার কাজ শুরু করেন এবং পরবর্তীতে মাওলানা আমির উদ্দিন বসনিয়া, ওনার বাড়ি হচ্ছে রংপুরে, উনি 1808 সালে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ আমির উদ্দিন বসনিয়াকে এইটার যে কোরআনের অনুবাদক, প্রথম অনুবাদক হিসেবে অধিক প্রচলিত রয়েছে। এছাড়াও কিন্তু এই কোরআনের হিন্দুরাও ভিন্ন ধর্মাবলম্বী যারা তারাও এটার অনুবাদ করেছে, যেমন ভাই গিরিশ চন্দ্র সেন, রাজেন্দ্রলাল মিত্র, শ্রী কিরণ গোপাল সিংহ, পাদ্রী তারাচন্দ্র মিত্র, ফিলিপ বিশ্বাস। তবে তাদের যে এই অনুবাদগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ সঠতা ছিল, তাদের এই অনুবাদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছিল এবং তাদের এই অনুবাদের মধ্যে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত, মানে কিভাবে ধর্মকে কিভাবে কখনো হেয় করা যায়, এইভাবে অনুবাদ তারা করেছেন। যুগের প্রেক্ষাপটে এখন অনেক অনুবাদক বেরিয়েছে। এজন্য আমরা কোরআনে কারিমে আমরা জীবনে তো অনেক বইপত্র পড়েছি না? হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায়, ফাল্গুনী মুখোপাধ্যায়, এরপরে যারা কুপার লিখলার আরো যারা পড়েছেন। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তাআলার কোরআনের বঙ্গা অনুবাদটা কেউ কি পড়েছেন, তাহলে কিন্তু আমাদের হাত খুব বেশি একটা উঠবে না। আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব? এটার বঙ্গা অনুবাদ বেরিয়েছে, অনেক উলামায়ে কেরাম লিখেছেন। এটার বঙ্গা অনুবাদ কিনে আপনারা পড়ার চেষ্টা করবেন। সন্তুষ্টি এখন তাফসির গুলো বাংলা হয়ে গেছে। তাফসির ইবনে কাসিরের মতন অত বড় সুন্দর তাফসির, অত বড় বৃহত্তর তাফসির বাংলা হয়ে গেছে। তাফসির বিভিন্ন ধরনের তাফসির বাংলা হয়ে গেছে। আর যদি একান্ত নাই পারে, অন্তত তাফসিরে আপনার মারিফুল কোরআন যেটা সংক্ষিপ্ত তাফসির, যেটা অন্তত সেইটা পড়ার চেষ্টা করবে। সার্ভে দেখা গেছে যে পুরো পৃথিবীতে 6 কোটিরও বেশি হাফেজ রয়েছে। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীর মধ্যে 6 কোটিরও বেশি এই পবিত্র কোরআনে কারীমের হাফেজ রয়েছে। কোন ব্যক্তি যদি কোরআনে কারীমকে মুছে দিতে চায়, তাহলে আবার সম্ভব হবে এই হাফেজদের মাধ্যমে নির্ভুল হুবহু এই কোরআনকে রচনা করা। আল্লাহু আকবার। বাংলাদেশে কত রয়েছে? বাংলাদেশেও প্রায় 25 লাখের বেশি হাফেজ রয়েছে। আল্লাহু আকবার। ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিনের দিন আরো কি হচ্ছে? বাড়তেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোরআনকে গবেষণা করার জন্য, কোরআনকে কি করার জন্য? গবেষণা করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আলাদা একটা ইনস্টিটিউট করেছে। আল্লাহু আকবার। আমরা বলি মাদ্রাসায় পড়লে কপাল পড়বে। আপনি দেখবেন নুরানি মাদ্রাসাগুলোতে, এখানে প্রাইমারি স্কুলের কয়েকজন টিচার আছেন, হেডমাস্টার আছেন, ওনাদের ছাত্র পাইতে কষ্ট হয়। নুরানি শাখাগুলোতে, প্রাইমারিতে কি এগুলো জরিপে আছে, পত্রিকায় মাঝে মধ্যে প্রায় লেখে যে নুরানি মাদ্রাসার কারণে কি হয় না, প্রাইমারি স্কুলে তারা বিস্কুট খাওয়ায়, উপবৃত্তি দেয়, তারা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেয়, তবুও কি হয় না, ছাত্র পায় না। কিন্তু এই নুরানি মাদ্রাসা 3 পাস করার পরে আপনার 4, 5, 4 ক্লাসে গিয়ে আবার ছাত্র পাওয়া যায় না। এই ছাত্রগুলো কোথায় যায়? অধিকাংশ গার্ডিয়ানের ধারণা হয়েছে যে মাদ্রাসায় পড়লে চাকরি হবে না, চাকরি না হলে রিজিক হবে না, রিজিক না হলে খাবোটা কি। অথচ আজকে যে বিশ্ববিদ্যালয়কে পৃথিবী অনুকরণ করে, যে বিশ্ববিদ্যালয়ে, যে ইউনিভার্সিটিতে পড়তে পারলে মানুষ নিজেকে প্রাউড ফিল করে, সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোরআনকে গবেষণা করার জন্য তারা আলাদা একটা ইনস্টিটিউট তৈরি করেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারি না, এই যে কোরআনকে পেয়েছি, ওয়েলিংলি পেয়েছি, এটা পাওয়ার জন্য দরখাস্ত করা হয়েছে, এটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম মুজাহাদা করা হয়েছে। এই জন্য অনেক মূল্যবান জিনিসও যদি আপনি সহজে পান, এটার মূল্য থাকে। এই দেশেরই একজন পিএইচডি গবেষক, তিনি বিদেশে গিয়ে কোরআনের উপরে ডক্টরেট করেছেন একজন ইহুদি মহিলার উপরে। এই দেশেরই, কিন্তু উনি বিদেশে গিয়ে ডক্টরেট করছে যে মহিলার কাছে, ওই মহিলা কি। তাহলে মুসলমানরা আজকে কোরআন গবেষণা করে না, শুধু এই কোরআন থেকে
আমরা যোজন যোজন দূরত্বে অবস্থান করেছি। এই কোরআনকে শুধুমাত্র আপনার মুসলমানরা নয়, অন্য অন্য ধর্মাবলম্বী যারা, তারাও মুখস্থ করে হাফেজ হওয়ার সক্ষমতা অর্জন করেছে। আমরা ছোটবেলায় যে আদর্শলিপি বই পড়তাম না, 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠার বই, কারো কি মুখস্থ আছে? একজন আদর্শলিপির হাফেজও খুঁজে পাবেন না, অথচ প্রায় 600 পৃষ্ঠা এটা একেবারে হুবহু একটা জের জবর পেশ ভুল ছাড়াই বলে দিতে পারবে। এরকম কত মানুষ আছে এই বাংলাদেশে?